হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা হালদার ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। তো আমি চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আজকে দেখো রান্না থেকেই ব্লগটা শুরু করছি। এই রান্না করতে চলে এসেছি। আমি করছি পোস্ত দিয়ে আলু ভাজা, আর এদিকে পটল ভাজা আর একটা ডিম ভাজবো। আমি এর জন্য একটা ডিম সিদ্ধ করে দেবো, ও ডিম সিদ্ধ খাবে। তো এদিকে দেখো একটা নতুন জিনিস, আমাদের গাছের জিনিস বন্ধুরা, এটা আশা করি তোমরা সকলেই পছন্দ করো। এটা পছন্দ করে না এমন মানুষ অনেক কম আছে। তো এটা প্রায় সব মানুষেরই প্রিয়। মোচার চপ বলো, মোচার ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে মোচা, মোচা ভাপা, মানে অনেক রকমের পদ এটা দিয়ে, মোচা দিয়ে করা যায়। আর ভীষণ সুন্দর খেতে মোচা, আর আমার তো খুবই ভালো লাগে। আজকে অনেক ব্যস্ত ছিলাম। তাও আমার শাশুড়ি বলল যে, "তুমি কি করবে বৌমা?" আমি বললাম, "হ্যাঁ, অবশ্যই তুমি দাও, আমি করব।" তো মেয়েকে ওই পটল ভাজা, আলু ভাজা, ডিম দিয়ে অ্যা খাইয়ে পাঠিয়ে দিয়েছি। তো ওকে স্কুলে দিয়ে এসে বাজার করে নিয়ে এসে তারপর দেখো না, আমি রোদে তো পুরো ঘেমে কেমন হয়ে গেছি। তো এখন বসলাম। তো বসে ভাবলাম মোচাটা ছাড়াতে ছাড়াতে তোমাদের সাথে একটু কথা বলা যাক, একটু ভিডিও করে নিই। তো দেখো তোমরা নিশ্চয়ই বন্ধুরা মোচা ছাড়াতে পারো। হ্যাঁ, মোচাটা ছাড়াতেও বেশ মানে অনেকটা সময় লাগে, অনেকটা সময়। দুজন মিলে হাত লাগালে তবু একটু তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু একা যেহেতু, তো অনেকটাই সময় লাগবে। মোচা প্রথমে ভালো করে ছাড়াতে হবে, এর দুটো জিনিস বাদ দিতে হয়। তারপরে মোচাটাকে আবার কাটতে হবে, কেটে ভালো করে, মানে মোচা খাওয়া না, এর পিছনে অনেক খাটনি আছে। এটাকে আবার ভালো করে ধুয়ে নিতে হবে, নিয়ে আবার নুন হলুদ দিয়ে একটা জায়গায় ওটাকে ভালো করে অনেকক্ষণ ধরে চটকে চটকে ওর কালো যে একটা কষ থাকে, ওই কষটাকে বের করে ফেলতে হবে। ফেলে তারপরে আবার, তো দেখো এদিকে আমার ছাড়ানো প্রায় হয়ে আসছে। তো মোচা ছাড়াতে ছাড়াতে আমি একটু গানও করছিলাম। আমি আবার যে কোনো কাজ করতে করতে একটু গান গাই, ভালোও লাগে মনটা, তাতে একটু ভালো লাগে, খুশি হয়। একটু গান গাইছি, তো গানটা তোমাদের শোনাতে পারলাম না বন্ধুরা। আর এদিকে এই যে মোচাটা আমার ছাড়ানো হয়ে এসছে, আর কিছুটা বাদ দিয়ে তারপরে ফুলটা পুরোটাই নিয়ে নেব। আবার ছাড়িয়ে মোচাটা এক্ষুনি রান্নাও করতে হবে, করে আবার মেয়েকে স্কুলে নিয়ে আসতে যেতে হবে। তো এদিকে দেখো আমি মোচার আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে মোচাটা আমি ভালো করে তেল দিয়ে ভেজে রেখেছি। আমি এইভাবেই করি, মোচাটা ভেজে আলাদা করে রেখে দিয়েছি। এদিকে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে এবার মোচা আমার কমপ্লিট হয়ে যাবে। মোচাটা দিয়ে নেড়েচেড়ে জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আর এদিকে এই আদা জিরে বাটা দিয়েছি মশলা দিয়ে, আর শেষে না মোচার রান্নার শেষে একটু দিয়ে দিলে, ঘি আর গরম মশলা দিয়ে দিলে ব্যাস। এবার এদিকে দেখো বিকেলবেলা আমি চলে এলাম। আমার মেয়ের আজকে ব্যায়ামের পরীক্ষা ছিল। তো ওকে স্কুল থেকে নিয়ে এসে ব্যায়ামে নিয়ে চলে এসেছি, আর ও আজকে খুব টায়ার্ড আছে। যেহেতু স্কুল থেকে তো এসছে প্রথমত, আর তারপরে ওর শরীরটাও খুবই খারাপ। ও পটি করে তারপরে এই যে স্কুলে এলো, প্রচণ্ড সর্দিও হয়েছে, কাশি হচ্ছে। তো তার মধ্যে যাই হোক, যেটুকু পারে পরীক্ষা দিক। পরীক্ষাটা তো বন্ধ দিলে হবে না, তাই না? পরীক্ষা তো দেওয়াতে হবে। তো আমি আর বেশি চাপ দিইনি। ও যেমন পারে তেমন করুক। তো ৩ জন ৩ জন করে হচ্ছিল। এবার এখানে বড় ছোট ব্যাপার আছে। বড়দের আগে হয়ে গেছে, ছোটদের শেষের দিকে হচ্ছে। তো বন্ধুরা তোমরা জানিও, আর পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো। আর ভালো লাগলে ভিডিওটা একটু লাইক কমেন্ট করে পাশে থেকো। আম এদিকে কথা বলাও বারণ, জানো তো? পরীক্ষা হচ্ছে যেহেতু। আর এই যে ব্যায়াম করছে, কেমন লাগলো বলো? তো আজকে আমার মিনি ব্লগটা এতটুকুই থাকলো বন্ধুরা। তোমরা একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর সবাইকে বলছি শুভ দুপুরের শুভেচ্ছা। সবাই ভালো থেকো, আমাদের পাশে থেকো। আমাদেরকেও তোমরা ভালোবাসা দিলে অবশ্যই আমরাও ভালো থাকবো। তো টাটা বন্ধুরা, চলো।